নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সাথে সজনে ফুলের পকোড়া রেসিপি শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। তো সজনে ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে জল ফুটছে, এই জলের মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। ভালো করে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এগুলো কিন্তু ফোটানো কোনো প্রয়োজন নেই। জলে 5-7 মিনিট ভেজানো থাকলে কিন্তু এটা নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এদিকে ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে বেসন নিয়েছি, আপনারা চাইলে মসুর ডালেরও ব্যাটার নিতে পারেন। মসুর ডাল ব্যাটার নিলেও কিন্তু এটা ভালো হয় খেতে। তো আমি এখানে বেসন নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর হালকা হাতে এটাকে ভালো করে মেখে নেব। খুব পাতলা করার কোনো প্রয়োজন নেই, এটা একটু শক্ত শক্ত থাকবে। এরকম দেখুন, দেখিয়ে দিচ্ছি, এরকম একটা শক্ত শক্ত ব্যাটার থাকবে, খুব পাতলাও না। এটাকে কিন্তু ফেটিয়ে ফেটিয়ে এটাকে পাতলা করে নিতে হবে। খুব সুন্দর করে ফেটাতে হবে এটাকে। খুব ভালোভাবে ফেটানো হলে দেখবেন সাদা সাদা মতো হয়ে গেছে, বেশ দেখতে একটা বেশ খুব সুন্দর লাগবে। যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে আমি নিয়েছি একটু আদা, 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো পোস্ত বাটা। 10 টাকার পোস্ত নিয়ে এলেই কিন্তু এটা হয়ে যাবে। এই উপকরণগুলো সব মিশিয়ে নেব। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। তারপর পোস্ত বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর এবার এটাকে খুব সুন্দর করে সব উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। হ্যাঁ, এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুনও দিতে পারেন, তবে আমি এখানে কিন্তু এই উপকরণ দুটো বাদ দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা একটু, আর সজনে ফুলগুলো জল ঝরিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে সব উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এই সজনে ফুলের পকোড়া। আর এটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। আর আজকের এই রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলে তৈরি করব। তো এখানে আমি কড়া বসিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আর আমি চামচে করে একটু একটু করে কেটে কেটে এগুলো তেলের মধ্যে দিয়ে এরকম ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভাজতে দেব। আর আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, ফুল মতো করে করে নিতে পারেন। তো এভাবেই আমি তৈরি করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।